মুভিটি শুরু হওয়ার সাথে তিনজন মহিলা বন্ধুকে দেখানো হয়েছে যারা র্যাফটিং করছে। র্যাফটিং শেষে তাদের মধ্যে একটি মেয়ে যার নাম সেরা তার স্বামী ও মেয়েকে নিয়ে গাড়িতে করে তার বাসায় ফিরছিল। কিন্তু পথে তারা মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয় আর তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পরে সারা হাসপাতালে জেগে ওঠে এবং সে জানতে পারে যে তার স্বামী এবং মেয়ে আর বেঁচে নেই। সারা তার পরিবার হারানোর জন্য খুব বিষণ্ণ এবং সে তার বন্ধু বেথকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। এর 1 বছর পর সারা এবং বেথকে দেখানো হয় যারা তাদের জুনো নামের বন্ধুর সাথে বাড়িতে দেখা করতে যাচ্ছে। সারা বেশ বিরক্ত কারণ সে তার পরিবারকে ভুলতে পারেনি, সে যেতে রাজি ছিল না। কিন্তু সে তার বন্ধুর সাথে যেতে সম্মত হয়। তারা একটি নির্জন জায়গায় চলে যায় যেখানে তাদের বন্ধু থাকতেন। তাদের বন্ধু জুনোর বাড়িতে আরও কিছু বন্ধু আছে এবং তারা ছিল 6টি মেয়ে। তারা সবাই পরের দিন একটি গুহা ঘুরে দেখার পরিকল্পনা করে। এই সমস্ত বন্ধুরা আগামী সকালে এই দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত হন। তারা গাড়িতে করে একটা জায়গায় পৌঁছায়। আসলে তাদের মিশন ছিল ভূগর্ভস্থ গুহার দিকে যাওয়া, কিন্তু সেখানে যেতে তাদের পায়ে হেঁটে যেতে হয়, তাই তারা একটি জায়গায় থামে। জুনো তাদের বন্ধুদের পথ দেখাচ্ছিল যাদের বাড়িতে তারা গিয়েছিল। জুনোর সেই জায়গা সম্পর্কে একটি সফর গাইড ছিল। সেই বইতে সেই গুহার মানচিত্র ছিল। বইটিকে গুরুত্বহীন মনে করে জুনো এটিকে গাড়িতে রাখে এবং তার বন্ধুদের সাথে চলে যায়। সব বন্ধুরা পায়ে হেঁটে যাচ্ছে এবং তাদের কেউ কেউ গুহায় তাদের পরিকল্পিত স্থানে পৌঁছে যায় এবং তারা দড়ির সাহায্যে একে একে নামতে থাকে। উপরের দিকে তাকালে দৃশ্যটি খুব মনোমুগ্ধকর দেখাচ্ছে। সামনে যাবার কোনো পথ দেখা যাচ্ছিল না, তাই একজন মেয়ে জিজ্ঞেস করে, এখন কোথায় যেতে হবে? তারপর জুনো তাকে বলে, একটাই বেরোনোর পথ, সুড়ঙ্গ দিয়ে। টানেল দিয়ে হাঁটার সময় আমরা বাইরে চলে যাব। এবং তারা একে একে এগিয়ে যায়। তারা এগিয়ে যেতে থাকে এবং তারা বিশাল ধ্বংসস্তূপের জায়গা পৌঁছে যায়। কিন্তু তারাও সেখানে কোনো পথ দেখে না। তারপর তারা এগিয়ে যাওয়ার জন্য একটি সরু পথ খুঁজে পায়। এক বন্ধু জুনোকে বলে, এই জায়গাটা আমরা যে ট্রাভেল গাইড নিয়ে পড়েছি সে অনুযায়ী নয়, এটা সম্পূর্ণ বিপরীত। তারপর জুনো বলে, আমি মানচিত্র এবং ভ্রমণ নির্দেশিকাকে বিশ্বাস করি না। সবচেয়ে মজার ব্যাপার হল এখানে অনেক কিছু দেখার আছে। আর নিজেদের টানতে টানতে তারা সেই গুহায় চলে যায়। বাকি বন্ধুরা এগিয়ে যাওয়ার সময় সারা একটি গুহায় আটকা পড়ে। আটকা পড়ায় তার শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল এবং সে এগিয়ে যেতে সমস্যায় আছে। তখন তার বন্ধু বেথ তাকে বলে, চিন্তার দরকার নেই, আমি তোমার কাছে আসছি। তারপর বেথ সারার কাছে চলে যায় এবং সে এগিয়ে যেতে বলে। সারা বলে, আমার ব্যাগটা লেগে গেছে। সারা তার ব্যাগ নিতে শুরু করার সাথে সাথে তার উপরের পাথরটি সরতে শুরু করে। সেই পাথর সারার উপর পড়লে সারা তার প্রাণ হারাতে পারে। তারপর বেথ তাকে বলে, ব্যাগ রেখে এগিয়ে আসো। এবং সেও তাই করে। সে এগিয়ে যেতে শুরু করে। সে নড়াচড়া করার সাথে সাথে সমস্ত পাথর কাঁপতে শুরু করে এবং নিচে পড়ে যাওয়ার আগেই সারা সেই গুহা থেকে নিরাপদে বেরিয়ে আসে। কিন্তু যে সুড়ঙ্গ দিয়ে তারা সেখানে পৌঁছেছিল তা পাথর দিয়ে আটকে যায়। তারা কোনোভাবেই সে পথ দিয়ে ফিরতে পারবে না। তারপর এক বন্ধু বলে উঠল, এই টানেল থেকে ট্রাভেল গাইডের মতে বাইরে যাওয়ার 3টি উপায় আছে। একজন বন্ধু সে জুনোকে জিজ্ঞেস করে, আমরা কি ঠিক? আমাদের বলো, এখন ভ্রমণ গাইড থেকে দেখে নাও। জুনো বলে, আমি ট্রাভেল গাইড আনিনি, গাড়িতে রেখে এসেছি। শুনে বন্ধুরা সবাই অবাক হয়ে যায়, তার উপর রেগে যায়। জুনো বলে, ওই বইটা এখানে আনা বিফল। তারা জানতে পারে এটি একটি ভুল দিক যে গুহার কাছে পৌঁছেছে। সেখানে যাওয়ার পরিকল্পনা করা সে গুহা নয়। কেউ জানত না যে তারা এই গুহার কাছে এসেছে। তারা এখানে আটকা পড়ে মারা যেতে পারে যদি তারা বেরোনোর পথ খুঁজে না পায়, কারণ তাদের কাছে এই গুহা সম্পর্কে বিশদ বিবরণ ছিল না। এক মেয়ে জুনোকে জিজ্ঞেস করে, আমরা যেখানে আছি এই গুহার নাম কি? জুনো বলে, এই গুহা নামহীন। আমরা এখানে পরিদর্শন প্রথম করেছি। আমাদের আগে এখানে কেউ আসেনি। এই কারণেই আমি এই গুহাগুলি সন্ধান করতে চেয়েছিলাম এবং আমাদের এগিয়ে যেতে হবে। এগোতে না পারলে ফাঁদে পড়ে প্রাণ হারাতে পারি। এবং তারা টানেল দিয়ে এগিয়ে যেতে শুরু করে। এগিয়ে গিয়ে তারা গভীর খাদের জায়গায় পৌঁছে যায়।
তারা দড়ি দিয়ে খাত পার হয়। জুনো আসার সময় একটি ক্লাইম্বিং রোপ ক্ল্যাম্প পাথরের সাথে বিচ্ছিন্ন হয় এবং শিলা শিথিল হয়। তা সত্ত্বেও সে দড়ির সাহায্যে উপরে উঠে যায় এবং সে তার বন্ধুদের কাছে আসে। তারা একটি ক্লাইম্বিং রোপ ক্ল্যাম্প খুঁজে পায়, যা ইঙ্গিত করে যে কেউ ইতিমধ্যে এখানে এসেছে। বেথ বলে, আগে কেউ এখানে এসে থাকলে আমরা সঠিক পথেই আছি এবং আমরাও এখান থেকে বাহিরের পথ খুঁজে পাব। অন্য মেয়ে বলে, লোকটা হয়তো ফিরে গিয়েছিল। সে বলে, খুঁজে পাওয়া ক্লাইম্বিং রোপ ক্ল্যাম্প বর্তমান যুগের নয়, তবে এটি 10 থেকে 20 বছরের পুরানো বাধা। তারা আবার এগোতে শুরু করে। এগিয়ে গিয়ে তারা পেইন্টিংগুলো খুঁজে পায়। আর একটি ছিল গুহাচিত্র, এবং সেই গুহাচিত্র নির্দেশ করে যে এই গুহার দুটি পথ রয়েছে। একটি হল প্রবেশপথ এবং অন্যটি প্রস্থান পথ। তারা প্রবেশদ্বার থেকে আসে। একটি প্রস্থানও রয়েছে যার মাধ্যমে তারা বাইরে যেতে পারে। প্রস্থানের ইঙ্গিত পেয়ে তারা উত্তেজিত এবং তারা এই প্রস্থানের আশা নিয়ে এগিয়ে যেতে শুরু করে। দূরে গিয়ে তারা সূর্যের আলো পর্যবেক্ষণ করে। যে মেয়েটি সেই জায়গা থেকে চলে যেতে অধীর হয়ে পড়েছিল, সে সূর্যের আলোর দিকে ছুটতে শুরু করে। জুনো তাকে ডেকে বলে, ওদিকে যেও না, এটা সূর্যের আলো নয়, সেই গুহার অন্ধকার। তার আগেই সেই তাড়াহুড়ো মেয়েটি ভুল করে সূর্যের আলোর কাছে পৌঁছে যায়। সে গভীর খাদে পড়ে যায় আর তার পা ভেঙে গেছে। আহত হওয়ার কারণে সে উপরে উঠতে পারেনি, তাই তার সমস্ত বন্ধুরা নিচে নেমে আসে। এদিকে সারা কিছু একটা শুনতে পায়। তারপর সে অন্ধকারে দূর থেকে একটি প্রাণীর মুখোমুখি হয় যেটি সেখানে জল খেতে এসেছিল। সেই প্রাণীটি দেখতে ছিল মানুষের মতো। এটি সম্মুখীন সারা ভয় পায়। একই সময়ে জুনো সেখানে পৌঁছায় এবং সারা সেই প্রাণী সম্পর্কে তার কাছে প্রকাশ করে। এদিকে প্রাণীটিও সেখান থেকে উধাও হয়ে যায়। জুনো সারাকে বিশ্বাস করে না। সে বলে, এমন কেউ নেই। জুনো ভাবছে হতবাক হয়ে সে এমন কথা বলছে। সারা সবাইকে বলে, আমি সেখানে মানুষের মতো প্রাণী দেখেছি। আমি আগেও কারো উপস্থিতি টের পেয়েছি, কিন্তু সিরিয়াসলি নেইনি। এটা দেখে আমি নিশ্চিত যে আমরা ছাড়া অন্য কেউ আছে। সে একজন মানুষ। তার কাছ থেকে আমাদের সাহায্য নেওয়া উচিত। জুনো সবাইকে বলে, ভয় পেও না, এবং সারাকে মোটেও বিশ্বাস করে না। এক বন্ধু সারাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জায়গা ছেড়ে যেতে হবে। আমাদের বন্ধু আহত হয়েছে। এই জায়গা ছেড়ে তারা একটা পথ দিয়ে এগিয়ে যায়। একটি মেয়ে পরামর্শ দেয়, আমাদের সেদিকে যাওয়া উচিত কারণ সেখানে সূর্যের আলো ছিল। জুনো পরিষ্কার করে, এটা সূর্যের আলো ছিল না, অন্ধকারে সূর্যের মতো জ্বলজ্বল করছিল। তাই তাদের আহত বন্ধুকে নিয়ে এগিয়ে যেতে থাকে। জুনো প্রস্থান এবং বাতাসের দিক অনুসন্ধান করতে আলো চালু করে। বায়ুদিক একটি উপায় বাইরে যাওয়ার রাস্তা খুঁজার। একটি জায়গায় পৌঁছে তারা তাদের ক্যামেরার নাইট মোড চালু করে যাতে সেখানে কি আছে তা পরীক্ষা করা যায়। গভীর অন্ধকার ছিল। নাইট মোডে ক্যামেরার স্ক্রিনে তারা পড়ে থাকা হাড়গুলো দেখতে পায়। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে হাড়গুলো ছিল মানুষের। জুনো যখন আবার লাইটার চালু করে তখন বাতাসের দিকনির্দেশের কোনো নির্দিষ্টকরণ নেই। তাই তাদের অনুভূতি বেড়ে যায়। আতঙ্কিত হয়ে সারা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। অতপর সেই মানব সদৃশ প্রাণীটি তাদের পেছনে এসে দাঁড়ায়। এর মুখোমুখি হয়ে সবাই আতঙ্কিত, এবং সেই প্রাণীটি ঊর্ধ্বগামী হয়ে অদৃশ্য হয়ে যায়। তারা বোবা হয়ে ভাবছে, এটা কি? এটা কোথায় গেছে? হঠাৎ সারা বলে, আমি তোমাদের বলেছিলাম কিছু দেখেছি। এক বন্ধু বলে, এটা মানুষের মতো নয়, অন্য কিছু। এখন তারা জানে না তাদের পরবর্তী পদক্ষেপ কি। কোনটা সেই পথ, কোনটি সেই জীব। তারপর ভয়ঙ্কর কিছুর আওয়াজ আসতে থাকে। ভয় পেয়ে তারা অন্য পথে দৌড়াতে শুরু করে। সারাহ তাদের জ্বলন্ত শিখা নিভিয়ে দিতে বলে যা তারা জ্বালিয়েছে, এবং তারা তা নিভিয়ে ফেলে। একই সময়ে সেই প্রাণীটি তাদের আক্রমণ করে, এবং এটি তাদের আহত বন্ধুকে মেরে ফেলে, এবং সে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জুনো তার বন্ধুকে নিতে দিতে পারে না, এবং সে সেই প্রাণীটিকে শেষ করে দেয়। তারপর জুনো বুঝতে পারে কোনো প্রাণী তার পিছনে আসছে, এবং সে পিছনে আক্রমণ করে। কিন্তু তার পিছনে তার বন্ধু বেথ ছাড়া অন্য কিছু ছিল না। সে খারাপভাবে আহত হয়েছিল কারণ জুনো না জানার কারণে তাকে আঘাত করেছিল।
অন্যদিকে সারা অবিলম্বে নিচে পড়ে যায় এবং তার জ্ঞান হারায়। উঠে সে একই প্রাণীর আওয়াজ শুনতে পায়। অন্ধ হওয়ার কারণে প্রাণীটা সারাকে দেখতে পারেনি। শুধুমাত্র শব্দ এবং আলো তাদের আকর্ষণ করে, কারণ তারা অন্ধ ছিল। সারা তার ক্যামেরার নাইট মোডে এই প্রাণীটিকে দেখছিলেন। সারা দেখে তার চোখের সামনে তার বন্ধুর বলিকে খাচ্ছে। প্রাণীটি সারাকে দেখছিল না, অনুভবও করছিল না। কিন্তু সারা তাদের কোনো দূরত্ব না রেখে পর্যবেক্ষণ করছিলেন। আরেকদিকে পাথরের চূড়ায় লুকিয়ে আছে দুই বন্ধু। তারপর সেই প্রাণীটি সেখানে উপস্থিত হয়, কিন্তু তাদের দেখতে পায় না। না তাদের কাছে আলো ছিল, না তারা কোনো শব্দ তৈরি করছিল যাতে প্রাণীটি তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায়। একই সময়ে একজন বন্ধুর ঘড়ির অ্যালার্ম বাজতে শুরু করে এবং সেই প্রাণীটি দ্রুত তাকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে যায়। কিন্তু সেই প্রাণীটি তার কাছে পৌঁছানোর আগেই সে তার ঘড়িটি খুলে ফেলে। তাই প্রাণীটি তাদের কাছে পৌঁছানোর পরিবর্তে সেই ঘড়ির কাছে যায়। এইভাবে তারা নিজেদের নিরাপদ করে। হঠাৎ তারা জুনোর কণ্ঠস্বর শুনতে পায় যে তাদের ডাকছিল। তারপর দুজনেই এগিয়ে যায়, কিন্তু প্রাণীটি তাদের উপর আক্রমণ করে। সেই প্রাণীটি তাদের একজনকে হত্যা করার আগেই জুনো সেখানে পৌঁছায়। জুনো সেখানে এসে সেই প্রাণীকে মেরে ফেলে এবং সে বলে যে বেথ এবং তার আহত বন্ধুরা আর বেঁচে নেই। সে আরও বলে, আমি জানি না সারা কোথায়। জুনো সেই বন্ধুদের একজনকে জিজ্ঞেস করে, এই প্রাণীটি কি? তখন তাদের মধ্যে একটি মেয়ে যে ডাক্তার ছিল সে প্রাণীটিকে দেখে বলে, এই প্রাণীটি অন্ধ এবং এই প্রাণীটি এই গুহার অন্ধকারে বসবাস করে। এই প্রাণীরা বাদুড়ের মতো আলো এবং শব্দের মাধ্যমে জিনিসগুলি অনুভব করতে সক্ষম। আলো এবং শব্দ অনুভব করে তারা যে কোনো কিছুর দিকে এগিয়ে যায়। জুনো বলে, তবে তারা বাইরে শিকার করতে নিশ্চয়ই যায়। আমরা বাহিরের পথ পেয়েছি বলে মনে হচ্ছে, কারণ এই প্রাণীদের আনা ব্যক্তি দেয়াল চিহ্নিত করেছেন। জুনো এমনটি বলছিল কারণ সে দেয়ালে একটি তীরের চিহ্ন দেখেছিল। তারা দুজনেই জুনোকে বলে, আমাদের এই জায়গা ছেড়ে দেওয়া উচিত। তখন জুনো জবাব দেয়, সারাকে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। বিপরীতভাবে সারাকে একটি মশাল জ্বালাতে দেখানো হয়। সে এগিয়ে যাওয়ার সময় গুরুতর আহত বেথের মুখোমুখি হন। বেথ সারার কাছে প্রকাশ করে, জুনো আমার এমন অবস্থার জন্য দায়ী। সে আমাকে এখানে রেখে গেছে মরার জন্য, তাই তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এবং সারা তাকে বলে, আমি যাব না তোমাকে এখানে রেখে। আর সে বেথের হাত ধরে টান দেয়। তারপর সারা তার হাতে লকেট পায়। বেথ সারাকে জানায়, এই লকেটটি জুনোর, যা তোমার স্বামী তাকে দিয়েছিল। শুনে সারা চিন্তায় পড়ে যায়, কারণ সে জানত না যে তার স্বামী এবং তার বন্ধু জুনো তাকে প্রতারণা করেছে। সে সেই লকেট পরিষ্কার করে। এটিতে একটি লিখিত শব্দ রয়েছে, লাভ যে। সারার স্বামী এবং জুনো একে অপরের সাথে একটি শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা সারা আজ জানতে পারে। সারা বেথকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। বেথ সারাকে বারণ করে। বেথ বলে, আমি এখন তোমার সাথে যেতে পারব না। তুমি এখন যেতে পারো। যাওয়ার আগে দয়া করে আমার একটি উপকার করে দাও, আমাকে মেরে ফেলো। সারা এটা করতে রাজি ছিল না, কিন্তু সে বাধ্য। তাই সারা তাকে হত্যা করে। একই সময় সেই প্রাণীটি এসে সারাকে আক্রমণ করে, কিন্তু সারা ওই প্রাণীটিকে মেরে ফেলে। দ্বিতীয় আরেকটি প্রাণী সারাকে আক্রমণ করে, কিন্তু সারা সেটিকেও মেরে ফেলে। অন্যদিকে সেই মানবিক প্রাণীটি সেখানে পৌঁছে যায় যেখানে জুনো তার বন্ধুদের সাথে ছিল। শুরুতে সেই প্রাণীটি তার বন্ধুদের একজনকে হত্যা করে এবং তারপরে অন্যজনকে টুকরো টুকরো করে ছিঁড়ে খায়। আর জুনো কোনোমতে তার প্রাণ বাঁচায়। একই সময়ে সারাও সেখানে আসে। সারা জুনোকে জিজ্ঞেস করে, বেথ কোথায়? জুনো বলে, বেথ আর নেই। সারা আবার জুনোকে জিজ্ঞেস করে, তুমি কি বেথের মৃত্যু দেখেছ? সে জবাব দেয়, হ্যাঁ, আমি তাকে মরতে দেখেছি। একই সময়ে প্রাণীরা তাদের উপর আক্রমণ করে এবং তারা একের পর এক প্রাণীগুলোকে সাহসিকতার সাথে লড়াই করে মেরে ফেলে, কারণ প্রাণীগুলো বেশি শক্তিশালী ছিল না। সারার কাছে সেই অস্ত্র রয়েছে যা দিয়ে সে প্রাণীগুলোকে শেষ করেছিলেন। তার কাছে সেই লকেটও আছে যা সে জুনোকে দেখায়। সারার হাতে লকেট লক্ষ্য করে জুনো অবাক হয়ে যায়। জুনো ভাবছে সে এটা কিভাবে পেল। তারপর আবার প্রাণীদের শব্দ প্রতিধ্বনিত হয়। সারা একই অস্ত্র দিয়ে জুনোকে আহত করে এবং সে চলে যায়।
দূরে গিয়ে সে জুনোর চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে সেই প্রাণীরা জুনোকে মেরে দিয়েছে। সারা উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ছিটকে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে তার জ্ঞান ফিরে পায়। সূর্যের আলো তার উপর পড়ে এবং সে তার দিকে যেতে শুরু করে, এবং সে এই ভয়ঙ্কর গুহা থেকে বেরিয়ে আসে এবং সেখানে রাখা তাদের গাড়ি নিয়ে চলে যায়। পথে এক জায়গায় থেমে বমি করে। গাড়িতে ফিরে এসে সে গাড়িতে বসা মাত্র জুনোর মুখোমুখি হয়। সে তাকে দেখে চিৎকার করে। প্রকৃতপক্ষে এটি সারার বিভ্রম যে সে সম্মুখীন হয়েছিল জুনার। আসলে সারা এখনও সেই গুহায় আটকা পড়ে আছে, কিন্তু সে এখন তার জ্ঞানে ছিল। সে তার সামনে শুয়ে থাকা ফ্লেয়ারের দিকে তাকাতেই সে কল্পনা শুরু করে, আর এই কল্পনা তার মেয়ের জন্মদিন নিয়ে। সে কল্পনা করে যেন তার মেয়ে তার সামনে বসে আছে। বাস্তবে সে মৃত। সেখানে জন্মদিনের কেকও রাখা হয়েছে। সারা অবিরাম সেই দিকে তাকিয়েছিল যেন কেউ সেখানে বসে আছে। সারার চেহারা সত্য প্রকাশ করছিল, কারণ সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। প্রাণীদের শব্দ এখন আরও জোরে শোনা যাচ্ছে। মনে হচ্ছে সেই প্রাণীরা সারার দিকে এগিয়ে আসছে। মুভিটি এখানেই শেষ হয়। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।